আজকে আমি দেখাবো রাস্তায় মামাদের মুড়ি মাখা বানানোর মশলা। এই মশলার কথা কিন্তু কেউই বলে না, আমি আজকে এটা দেখাবো, গোপন পদ্ধতি ফাঁস করব। এখানে নিয়েছি আমি জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচ, স্টার মশলা, শাহি জিরা, সাদা এলাচ, কালো এলাচ এবং 5 ফোড়ন। এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে। শিলপাটায়ও বেটে নিতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি লবণ মাপ মতো, আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। এবং তারপরে দেব এখানে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে পানি দিয়ে মিশিয়ে নেব, না হলে পোড়া লেগে যেতে পারে। তারপর এখানে প্রথমেই আমি তেল দিয়ে নিয়েছি, মাপ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যে আদা রসুন বাটা দিলাম। তারপরে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, না হলে পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। পানি কিন্তু রাখা যাবে না। এই যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো সব কিছু মশলাগুলো দিয়ে দেবেন। এই যে আর একটু তেল দিলাম, তেলটার মধ্যে মশলাটা যেন ডুবে থাকে, মশলার উপরে যেন তেলটা থাকে, এরকমভাবে মশলাটা তৈরি করতে হবে। আর এই মশলা আপনারা 2 মাস পর্যন্ত নরমালে রেখে খেতে পারবেন এবং মাঝে মাঝে একটু গরম করে রাখতে হবে। আর শুকনো চামচ ব্যবহার করবেন, পানির জন্য না পড়ে সেভাবে ব্যবহার করবেন। এবং সবশেষে আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম। সাদা সরিষা অবশ্যই ব্যবহার করবেন, না হলে তিতা হয়ে যেতে পারে। আর সরিষাটা শেষেই দেবেন, প্রথমে কিন্তু দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যেতে পারে। এবং আমি দিলাম এখানে বিট লবণের গুঁড়া, তাহলে একটু স্বাদ হবে ভালো, তাহলে খেতে ভালো লাগবে। এরকম মশলা বানিয়ে কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারেন। রাস্তায় অনেক ধুলোবালি থাকে বা রাস্তার খাবারটা কিন্তু স্বাস্থ্যকর হয় না। এভাবে খেলেই কিন্তু বাসায় সুন্দরভাবে সময় কাটানো যায় এবং খাওয়া যায়। এভাবে বানিয়ে খাবেন আপনারা। দেখুন আমি এখন এই যে একটু মশলা রেখে নিয়েছি। এই যে আমার মুড়িটা ড্যাম হয়ে গেছিলাম, একটু গরম করে নিয়েছি। এখানে একটু বাদাম